আদালত এই বিচারপতি শেখ মুজিবুর রহমানের থেকেও কয়েক হাজার গুণ বেশি আওয়ামী লীগের ছিলেন। বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যারা যারা এই রায়ের সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের নাম উঠে আসবে। ACMM 1 জনাব মোহাম্মদ সানাউল্লাহ স্যারের আদালতে সাবেক বিচারপতি 19তম সাবেক 19তম প্রধান বিচারপতি ABM খায়রুল হক সাহেবকে উপস্থাপন করা হয়। উপস্থাপন করে এই মামলার আয়ু মোহাম্মদ খালেক মিয়া এই আসামির 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামির 10 দিন রিমান্ড প্রার্থনার জন্য করি মাননীয় আদালতে, এবং 10 দিনের রিমান্ড এই জন্য প্রার্থনা করি যে মাননীয় আদালত এই আসামিকে যে ধারায় অ্যারেস্ট করে আনা হয়েছে সেটা হচ্ছে পেনাল কোডের 219 এবং 466 ধারা। এই 2 ধারায় 7 বছর করে কারাদণ্ডের বিধান দেওয়া আছে। এই 2 ধারা হচ্ছে মূলত কোনো আদালতের রায় পরিবর্তন বা কনস্পিরেসির মাধ্যমে রায় যদি কোনো রকমের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারক তার মঙ্গলার মতো কোনো রায় দেন, তখন তাকে এই সাজার আওতায় তার বিরুদ্ধে মামলা হয় এবং সাজা হয়। 219 এবং 466 ধারার প্রত্যেকটি ধারায় 7 বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে, পাশাপাশি অর্থদণ্ডেরও বিধান রয়েছে, অথবা উভয় দণ্ডেও দণ্ডিত করা যেতে পারে। আমরা আদালতকে বলেছি মাননীয় আদালত এই বিচারপতি শেখ মুজিবুর রহমানের থেকেও কয়েক হাজার গুণ বেশি আওয়ামী লীগের ছিলেন। তিনি তার এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা দল আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন। হাসিনাকে এই দেশ থেকে বের করে দিয়েছেন। এই দেশের ছাত্র জনতা বালবৃদ্ধ বনিতা 4 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। কয়েক হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে। অকাতরে তারা নিজেরা বুকের মধ্যে গুলি লুপে নিয়েছে। মাননীয় আদালত, আপনি এই রায়ের মাধ্যমে তিনি আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে শেষ করে দিয়েছেন। বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রকে তিনি শেষ করার নীল নকশা প্রণয়ন করেছেন। তাকে রিমান্ডে নিলে তার এই কনস্পিরেসির সাথে, ষড়যন্ত্রের সাথে কারা কারা সম্পৃক্ত তাদের নাম বের হয়ে আসবে। শেখ হাসিনার নাম আসতে পারে বহির্বিশ্বের পার্শ্ববর্তী দেশের কোনো কে এটার সাথে জড়িত। বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যারা যারা এই রায়ের সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের নাম উঠে আসবে। এটা আমরা আদালতকে বলার পর মাননীয় আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে সাবেক এই প্রধান বিচারপতিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।